আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আজকের সকালের ডায়েরিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার এটা হচ্ছে প্রাত্যহিক একটা রুটিন হয়ে গিয়েছে যে আমি যেটা স্টাডি করি, যেটা আমি পড়ি, যেটা তেলাওয়াত করি, সেটার মধ্য থেকে একটা কিংবা দুটো অথবা তিনটা আয়াত আপনাদের সাথে অর্থ সহকারে প্রতিদিন শেয়ার করা কিংবা আপনাদেরকে একটু জানানো। আমি আমি যেটা পড়ি সেটাই শেয়ার করছি আসলে। তো এটা এমন না যে কি বলবো, এটা আমার রুটিনটা যাতে ঠিক থাকে সেই প্রচেষ্টা। আমার স্টাডিগুলো আমি রেকর্ড করে শেয়ার করে রাখছি। সো আজকে আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো সূরা আল বাকারার 97 নাম্বার আয়াত। চলুন তাহলে একটু তেলাওয়াত করি অর্থ সহকারে অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين। এটা হচ্ছে 97 নম্বর আয়াত। অর্থ হলো, হে নবী তুমি বলো, কে সে ব্যক্তি যে জিব্রাইলের শত্রু হতে পারে, ফেরেশতাদের সর্দার, অথচ সে তো আল্লাহর আদেশে, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশে আল্লাহর এমন সব বাণী তোমার অন্তঃকরণে নাজিল করে যা তাদের কাছে মজুদ বিষয়সমূহের সত্যতা স্বীকার করে, পূর্ববর্তী কিতাবসমূহকে সত্য হিসেবে স্বীকৃতি দেয়। আসলে এই গ্রন্থ হচ্ছে মুমিনদের জন্য হেদায়াত ও সুসংবাদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই গ্রন্থটা কাদের জন্য সুসংবাদ এবং হেদায়াত স্বরূপ বলা হয়েছে? মুমিন, যারা মুমিন। কারা মুমিন? যাদের ঈমান আছে। ঈমান কি? বিশ্বাস স্থাপন করা। পবিত্র কোরআনের সূরা বাকারার প্রথম আয়াতগুলোতে বলা হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গায়েবে বিশ্বাস, অদৃশ্যে বিশ্বাস স্থাপন করা। কোন অদৃশ্যে বিশ্বাস স্থাপন করা? অনেকেই বলে যে আমরা না দেখিয়ে কোনো কিছু বিশ্বাস করি না। ওনারা আসলে বিশ্বাসের সংজ্ঞাটাই জানেন না। যারা বলে না দেখে বিশ্বাস করি না, আমরা দেখে তারপর বিশ্বাস করি। আচ্ছা, একটা বিষয় যদি দেখেই ফেলেন তাহলে এখানে বিশ্বাসের কি আছে? এটা তো দেখলামই আমি, তাই না? তো বিশ্বাস অদেখা ব্যাপারগুলোকেই করতে হয়। অদেখা ব্যাপার কি মানুষের জন্য? ফেরেশতা কখনো আমরা দেখেছি, বাট আমরা বিশ্বাস করি। জান্নাত দেখেছি আমরা, কিন্তু আমরা বিশ্বাস করি। জাহান্নাম দেখেছি, তাও আমরা বিশ্বাস করি। কেন? আমাদের রব্বুল আলামিন বলেছেন, সমগ্র বিশ্বের প্রতিপালক, আমাদের ইলাহ, আমাদের রব, তিনি বলেছেন, এই জন্যই বিশ্বাস করি। সামি'না, আমরা শুনেছি, ওয়া আতা'না, এবং আনুগত্য করেছি, মেনে নিয়েছি। শুনলাম এবং মেনে নিলাম। তৃতীয় আর কোনো কথা নেই। প্রথমত শুনলাম, দ্বিতীয়ত মেনে নিলাম। তৃতীয় যদি কেউ কিছু বলতে আসে, আমরা এটা অ্যাকসেপ্ট করব না। আমরা শুনেছি এবং মেনে নিয়েছি, ইন্তেকাল পর্যন্ত আমরা এটা করবই এমন। সুতরাং এই পবিত্র কোরআন হচ্ছে বাইনা ইয়াদাইহি ওয়া হুদা ওয়া বুশরা লিল মুমিনিন। ওয়া হুদা, হেদায়েত, ওয়া বুশরা, এবং সুসংবাদ, লিল মুমিনিন, মুমিনদের জন্য। সুতরাং আমরা পবিত্র কালামে পাককে সুসংবাদ এবং হচ্ছে হেদায়েত হিসেবে গ্রহণ করতে চাই। তৃতীয় পক্ষের কথা শুনে আমরা বিভ্রান্ত, পথভ্রষ্ট হতে চাই না।
আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। নিয়মিত কোরআন তেলাওয়াত, অর্থ সহকারে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।